ফন্ট দিলাম, রোবোটো বোল্ড দিয়ে আমরা রোবোটো ফন্টটাকে বড় করি, আর একটু বড় করতে পারি, আর একটু বড় করতে পারি। বড় করার পর এটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি মিডল করে দেওয়া, হরিজন্টালি এবং এটা দিলে হয়, হ্যাঁ তাই না? ওকে, এই যে এটা দেওয়ার পর পুরাটা সহই আমি এই পর্যন্ত নিয়ে আসি। ওকে, এটা নিয়ে আসার পর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে নিচের যে ফুটেজটা আছে, লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা যে ইফেক্ট যেটা আছে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে এইখান থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন কিং 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 এর মধ্যে একটা আছে ট্র্যাক ম্যাট কি। এই ট্র্যাক ম্যাট কিটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে আমার নিচের যে লেয়ারটা আছে এখানে ছেড়ে দেব। তারপরে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এইখানে আমরা যে কাজটা করব, এইখানে যে দেখেন ট্র্যাক মেট কি এসে এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে মেটা আলফা আর একটা হচ্ছে মেটা লুমা। মেটা আলফা যেটা আছে সেটাই রাখলাম। রাখার পর এইখানে দেখেন মেটা নামে যে একটা বক্স আছে, এখানে হচ্ছে নান, তাই না? নান। আর দেখেন একটা আছে ভিডিও 3 কোনটা? ভিডিও 3 হচ্ছে কি এই যে এই ভিডিওটা আমার উপরেরটা, এই যেটা আমি লিখছি, এটা হচ্ছে আমার ভিডিও 3 ফুটেজ। তো এই ভিডিও 3 ফুটেজটাকে আমরা কি করব, আমরা আগে আমাদের কিন্তু সিলেক্ট আছে কোনটা, যেটা মানে ভিডিওটা যেটা হাঁটতেছে, আর উপরেটা হচ্ছে ওয়ার্কিং, যেটা হচ্ছে লেখাটা। তো আমরা কি করব, এই জায়গায় যে ভিডিও 3 যেটা আছে ফুটেজটা লেখাটা, এটা ভিডিও 3টা আমরাকে মানে ভিডিও 3টা সিলেক্ট করে দিব। তো ভিডিও 3টা সিলেক্ট করার সাথে সাথে কি হয়েছে, ভিডিও 3টা দেওয়ার সাথে সাথে যে জিনিসটা হয়েছে, আপনার লেখার ভিতরে ভিডিওটা চলে গেছে। এখন আপনি এটা প্লে করেন, দেখবেন কি লেখার ভিতরে সে হাঁটতেছে, দেখছেন ভিডিওর ভিতরে হাঁটতেছে। এবং এখান থেকে যদি রিভার্স করে দেন তাহলে উল্টে যাবে আর কি, ওটুকু দেখা যাবে না, এটুকু দেখা যাবে। হ্যাঁ, কিছু বলবেন ভাই? না ভাই, আচ্ছা, দেখতেছি। দেখতেছেন তাই না? ওকে, এইটার পর এখন আমরা যে কাজটা করব, এইখান থেকে ধরেন একটা যে সমুদ্রের ভিডিওটা কোথায় ছিল, এখানে আছে নাই? ওকে, আমরা যদি এখানে একটা সমুদ্রের ভিডিও ছিল না, এই সমুদ্রের ভিডিওটা আমরা একটু নিয়ে আসি। আমরা যদি সমুদ্রের ভিডিওটা নিয়ে এসে এই জায়গায় যদি ছেড়ে দিই, দেখেন মানে মনে হচ্ছে সমুদ্রের ভিতরে মানে লেখাটা আছে আমার। হ্যাঁ, এটা আনলিঙ্ক করে দিই, এটা সাউন্ডটা দরকার নেই, সাউন্ডটা ডিলিট করে দিই। ওকে, এটার পর আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যেটা আছে এটা তো আছেই, আমরা এই যে মেটা কি যেটা আছে, এই যে মানে মেটা কিটা না, সরি, মানে এই যে ফুটেজ যেটা, কোন ফুটেজটা, এই যে ভিতরে এই যে ভিডিওটা যেটা, এটাকে সিলেক্ট করে আমরা এই জায়গায় আমরা একটা ড্রপ শেডো দিতে পারি। ড্রপ শেডো দিলে কি হয়, ড্রপ শেডো যদি দেই, ড্রপ শেডো দিলে হালকা একটা শেডোর মতো পড়বে, আর ভালো লাগবে দেখতে, আর একটু রিয়েলিস্টিক লাগবে। দেখেন ড্রপ শেডো আনার পর আপনি এটাকে একটু ঘুরান, এই যে ঘুরাইলে দেখেন এই যে পরিমাণ এই যে একটু হচ্ছে, দেখছেন? বোঝা যাচ্ছে কিনা জানি না আপনার এখান থেকে। আর ডিস্টেন্স বলতে কি এই যে, হ্যাঁ, ডিস্টেন্স বেশি হলো। আর আপারসিটি ভ্যালু যদি আপনি বাড়ান তাহলে এই যে দেখেন একটু কালো হয়ে যাবে বেশি দিলে। হ্যাঁ, আপারসিটি আমার এখানে 40 করে দিলাম। আর ডিস্টেন্সটা আমরা এত রাখবো না, আমরা হালকা এইটুকু দিলাম। আর এটাকে যদি বেশি কালো করে দিই, আপারসিটিটা যদি বাড়াই দিলাম। হুম। আর এটাকে একটু সফটনেস যদি করি, হালকা একটু সফট হইলো আর কি। হ্যাঁ,
তো অনলি শ্যাডোটা দেখেন এখন এরকম দেখা যাচ্ছে, অনলি শ্যাডো দিলে শ্যাডোটা দেখা যাচ্ছে। ওকে, এখন যদি আমরা দেখি ভিডিওটা দেখেন আরও কিন্তু ভালো লাগতেছে দেখতে, একদম মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক। এই যে দেখেন ওয়ার্কিং লেখাটা আছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে সমুদ্রের ঢেউ চলে আসছে। এটুকু কি বুঝতে পারছেন ভাই, যতটুকু বলছি? জি বুঝতে পারছি। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি, এটা কি কি করলাম আমরা, ট্র্যাকমেট কি, তাই না? ওকে, এই ট্র্যাকমেট কি এটা করার পরও আমরা এটাকে আবার একটু করে দিই। আমার এখন ট্র্যাকমেট কি দরকার নাই, এটাকে ট্র্যাকমেট কিটাকে আমরা ডিলিট করে দিই, তাহলে একদম নর্মাল হয়ে যাবে। আমার লেখাটাও দরকার নেই, এটাকে ডিলিট করে দিই। নিচে সমুদ্রটা দরকার নাই, সেটাও ডিলিট করে দিই। আপাতত লেখাটা থাকুক। এখানে দেখেন আমার লেখাটা আছে, তাই না? এই লেখাটা যদি থাকে, লেখাটা থাকার পর লেখাটা যদি থাকে, লেখাটা থাকার পর ওকে, এখানে না লেখা না তো, ভিডিওটা আছে থাকুক। এখানে দেখেন দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে জেপিজি ইমেজ আর একটা হচ্ছে পিএনজি ইমেজ, যেটা আপনাকে কিছুক্ষণ আগেই বলছে, জেপিজি আর পিএনজি। এটা পিএনজি দেখাচ্ছে, এটা পিএনজি, এটা পিএনজি কেমন দেখা, এটা তো জেপিজি। এটা কি নিয়ে আসলে ঝামেলা করবে? এই যে রং দেখাচ্ছে, এটাকে একটু ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এই জায়গা থেকে এখানে ডট দিয়ে দিই, হ্যাঁ দিই। এই এটা হচ্ছে জেপিজি আর এটা হচ্ছে পিএনজি। এখন জেপিজিটা কি আসে একটু যদি দেখি, হ্যাঁ এই যে এক্সপোর্ট, ওকে আসে নাই, একটু দাঁড়ান। সেভ এস, এখান থেকে আমরা এটাকে জেপিজি পিকচারে কনভার্ট করে ফেলি। ডেস্কটপ সেভ, কোথায় নিলাম, এই যে জেপিজি, হ্যাঁ এই যে ইমেজ আসছে না, আসছে তো, এই যে জেপিজি। জি আসছে। আর এখান থেকে এইটা যদি আমরা ক্লিক করি, এটা কি, এটা হচ্ছে পিএনজি, মানে কালো তো, ব্যাকগ্রাউন্ড কালো, এর জন্য এরকম দেখা যাচ্ছে। মানে জেপিজি আর পিএনজি এর মধ্যে কি পার্থক্যটুকু কি বুঝছেন কিনা সেটা বলেন। জি বুঝতে পারছি। বলেন তো কি? জেপিজিতে ব্যাকগ্রাউন্ড থাকবে আর পিএনজিতে ব্যাকগ্রাউন্ড থাকবে না। হ্যাঁ, পিএনজিতে ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাহলে এই যে এটা এরকম দেখা যাচ্ছে কেন বলতে পারবেন? পিএনজিটা ব্যাকগ্রাউন্ড নাই তাই। ওকে, এটা কিন্তু সাদা দেখা যাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ। এখানে যেটা হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু এরকম কালো দেখা যাচ্ছে, কারণ কি, কারণ পিছনের আমার ইটা হলো কালো। এখন আমার ইটা হচ্ছে কালো, এটা হচ্ছে কালো, আমার ব্যাকগ্রাউন্ড জি হচ্ছে কালো, এর জন্য এটা মিলে গেছে। আর এই জায়গাটা একটু সাদা, হালকা একটু সাদা আছে, এর জন্য একটু দেখা যাচ্ছে। আমাকে কথা কি বুঝতে পারছেন? জি হ্যাঁ, এর জন্য এরকম দেখা যায়, ব্যাকগ্রাউন্ডের জন্য। এখন দেখেন, এই যে দেখেন, এইটা যদি আমরা এই জায়গায় নিয়ে আসি না, পিএনজিটা এই যে দেখেন এই জায়গায় নিয়ে আসি, পিএনজিটা এই যে দেখেন, দেখছেন? এই যে নাই। আর জেপিজি আনলে কি হবে, জেপিজি আনলে যেটা হবে, আমি একটু এনে দেখাই আপনাকে, দেখবেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, মানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, জি এখন এখান থেকে আমরা পিএনজি যেটা আছে, আমরা পিএনজিটাকে নিয়ে আসি।
ইমেজ নিয়ে আসলে তো যেটা হচ্ছে আপনি ইমেজ নিজের মতো করে মানে ফুটেজটা যত বড় খুশি তত বড় করা যাবে, এটা তো আর ফুটেজ না, ফুটেজের একটা লিমিট থাকে তাই না, এটা তো আর ফুটেজ না।